দাউদ আলাইহিস সালাম এর কাহিনী। দাউদ আলাইহিস সালাম ছিলেন ইসলামের নবী ও বনি ইসরাইলের এক প্রসিদ্ধ রাজা। তিনি কুরআন ও বাইবেলে পরিচিত একজন মহান ব্যক্তিত্ব, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান, প্রজ্ঞা ও শক্তি দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম এর নবুয়ত ও শাসনকাল। তিনি বনি ইসরাইলের নবী শামুয়েল আলাইহিস সালাম এর সময় একজন সাধারণ রাখাল ছিলেন। তখনকার শাসক তালুতের বাহিনীতে যোগ দেন এবং এক ঐতিহাসিক যুদ্ধে দুশমন রাজা জালুতকে হত্যা করে বনি ইসরাইলের নায়ক হয়ে ওঠেন। তার বীরত্ব ও আল্লাহর প্রতি আনুগত্যের জন্য তিনি রাজা হন এবং নবুয়ত লাভ করেন। দাউদ আলাইহিস সালাম ও জালুতের যুদ্ধ। একবার বনি ইসরাইলের রাজা তালুতের নেতৃত্বে একটি যুদ্ধ চলছিল, যেখানে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল জালুত ও গলিয়াত। জালুত ছিল এক বিশালদেহী ও শক্তিশালী যোদ্ধা, যার সামনে কেউ দাঁড়াতে সাহস করত না। কিন্তু তরুণ দাউদ আলাইহিস সালাম মাত্র একটি গুলতি দিয়ে জালুতকে পরাস্ত করেন, যা আল্লাহর এক বিশেষ অলৌকিকতা ছিল। দাউদ আলাইহিস সালাম এর বিশেষ গুণাবলী। ১. জবুর সামস প্রাপ্তি। আল্লাহ তাকে জবুর গ্রন্থ দান করেন, যা কুরআনের 4টি প্রধান গ্রন্থের একটি। ২. সুন্দর কণ্ঠ। তার কণ্ঠ এত মধুর ছিল যে, পাহাড় ও পাখিরা তার সঙ্গে তাসবিহ পড়ত। ৩. লোহা নমনীয় করা। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, যাতে তিনি লোহার বর্ম ও অস্ত্র সহজে তৈরি করতে পারতেন। ৪. ন্যায়বিচারক শাসক। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান বিচারক, যিনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। দাউদ আলাইহিস সালাম ও তার পরীক্ষা। দাউদ আলাইহিস সালাম এর জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেখানে আল্লাহ তাকে পরীক্ষা করেন। কুরআনের সূরা শোয়াদে এই কাহিনীর ইঙ্গিত পাওয়া যায়। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আরও বিনয়ী হয়ে যান। সূত্র ও শিক্ষা। আল্লাহ যাকে চান সম্মান দেন, যেমন দাউদ আলাইহিস সালাম একজন রাখাল থেকে নবী ও রাজা হন। ঈমান ও আল্লাহর ওপর ভরসা থাকলে ছোট শক্তিও বড় প্রতিপক্ষকে পরাজিত করতে পারে, যেমন দাউদ আলাইহিস সালাম এর হাতে জালুতের পরাজয়। ন্যায়বিচার ও ধৈর্য নবীদের অন্যতম গুণ, যা দাউদ আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন। উপসংহার। দাউদ আলাইহিস সালাম ছিলেন একাধারে নবী, রাজা ও এক মহান যোদ্ধা। তার জীবনী থেকে আমরা ঈমান, ধৈর্য, ন্যায়বিচার ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা পাই।